এই জন্য নারীরা যখন রাস্তা দিয়ে চলে তখন পুরুষ মানুষে খালি ফুসি মারে আর পিছন দিয়ে শীষ মারে, এটার নাম হলো ইফটিজিং। এই জন্য পুরুষ মানুষ নারীদেরকে দেখলে আগে আকর্ষিত হয়। এই জন্য আমার রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত নারীদেরকে ঢেকে দিতে বললেন, তোমরা ঢেকে দাও, অন্য পুরুষ দেখলে আর আকর্ষিত হবে না। কিন্তু আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরলো, গেঞ্জি গায়ে দেওয়া ধরলো, কয়দিন পরে জাঙ্গে দাও নিয়ে চলে যাবে। কয়দিন আগে ঢাকাতে কনসার্ট হয়ে গেল, কনসার্ট। কয়দিন আগে ঢাকায় কনসার্ট হলো, হাজার হাজার নারীরা কনসার্ট দেখার জন্য গেছে। পাকিস্তানের কোন শিল্পী বলে ভালো গান গায়, আমি জীবনেও শুনিনি একটা গান। বলে কোন শিল্পী বলে ভালো গান গায়, এই ভালো গান শোনার জন্য বেডিটা গেছে, প্যান্ট শার্ট পরে বেডি যায়, বেডির মায় যায়, মেয়ে যায়, মেয়ের মা যায়, মাও প্যান্ট পরে, মায়ও প্যান্ট পরে, মায়ও জাঙ্গিয়া কি বলে হাফ প্যান্ট, মেয়েও হাফ প্যান্ট, মায়ও জিন্সের প্যান্ট, মেয়েও জিন্সের প্যান্ট। দেখবেন লেডা লেডি টুনা টুনি মগামগি, লেডিস আর জন্ডি সব এক জায়গা হয়ে গেছে। কোনটা বেডা কোনটা বেডি বোঝা বড় মুশকিল, ইজলে মিজলে সব এক জায়গা হয়ে গেছে। এ জাতি যতদিন এইভাবে চলতে থাকবে ততই জমিনে ল্যাংটা তৈরি হতে থাকবে, মানব জাতি অসভ্য হতে থাকবে। আল্লাহ মানব জাতিকে অসভ্য বানাইতে দুনিয়াতে পাঠায় নাই। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে। নারী কেন পুরুষের পোশাকে হাত দেয়, কারণটা কি? আমরা পুরুষ মানুষ তো নারীর প্যান্ট, নারীর কাপড় পরতে যাই নাই। আমরা কোনোদিন সেলার কামিজ পরি না, আমরা পুরুষরা শাড়ি পরি না, আমরা চুড়ি পরি না, আমরা কানেরটা দেই না, আমরা নাকেরটা দেই না, আমরা মাথায় টিকলি দেই না, গলার মালা দেই না। তাহলে আমার দেশের বিডিরা কেন আমার প্যান্ট নিবার চায়, আমার গেঞ্জি নিবার চায়, আমার শার্ট নিবার চায়? বোঝা গেল ওরা আমার জাঙ্গে দাও কয়দিন পরে নিয়ে যাবে। শুনে যান, যেই নারী পুরুষের সুরত ধরে ও নারী জাহান্নামী, আর যেই পুরুষে নারীর কানের তা কানে লাগায় এটা হলো বড় বেমারি, ক্যান্সারে আক্রান্ত। কি কথা ঠিক না? ক্যান্সারে আক্রান্ত হেতা। বাসডোরবাসী ভালো করে শুনে যান, মনোযোগ দিয়ে যান। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আম্মা জানকে যখন দেখতে গেলেন তখনই আল্লাহ ডাক দেখা, আদম দাঁড়াও, বিয়ে পড়াইতে হবে। বলে রব্বি বিয়ে আবার কি? বলে আদম বিয়ে হলো তোমার স্ত্রীর সঙ্গে লেনা দেনা, বৈবাহিক একটা বন্ধন, পবিত্র বন্ধন। দেবপাড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো, ফেরেশতারা আসছে। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদির মধ্যে লেখেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দিয়ে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো, ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য। ও শোনেন, বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা কিন্তু কোনো দুনিয়াবি আনন্দ ফুর্তি না। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, ভাইয়ের পরিচয় পেয়েছি। হালাল পদ্ধতি বৈবাহিক বিবাহের মাধ্যমে আল্লাহ একটা পরিচয় দিয়েছে। এই বৈবাহিক পদ্ধতিটা পবিত্র রাখতে হবে। কিন্তু আমার দেশের সিস্টেম হলো ভিন্ন। বিয়ে শাদী হইলে সারা রাত্রি বেলা ডেক সেট বাজে, সারা রাত্র বলে কুকু 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 কুকু। আরে মুসলমান, বিবাহটা তো কুকু কুকু বাঁধানোর জন্য না, এটা রাসূলের সুন্নাত হওয়ার কথা। মসজিদে যখন বিয়ে হবে তখন মসজিদে যারা যাবে অজু করে না অজু ছাড়া। আমাদের দেশে অনেকে চলনে যায়, মুইতেও পানি লয় না। কাজী অনেকে বিয়ে পড়াইতে আসে, পেশাব করে পানি লয় না, অজু করা তো দূরের কথা। আগে সুন্দর করে পুকুরের মধ্যে সুবাইয়া গোসল করাবেন। তুমি আগে গোসল মোসল করে পাক পবিত্র হয়ে আসো। বিনা অজুতে তুমি যদি এই কাজ চালু করো এটা বরকত শূন্য হয়ে যাবে। এই জন্য ঘরে ঘরে তালাকের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা কন না কেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে তোমরা উম্মতরে শুনিয়া যাও, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে।
ঘরে ঘরে জায়গায় জায়গায় তালাক আর তালাক, তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স। আজকে সারা বাংলাদেশে যদি আপনি আদালতে ঘুরেন, খালি তালাক 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 তালাক। শয়তান এমনভাবে জিন্দা হয়ে গেল, তালাক 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 তালাক। এটা কিয়ামতের আলামত। যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তখন আরশে মোল্লা ডাক দেখে, রাব্বি আমি তার সাথে সম্পর্ক রাখবো না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন, এ বান্দা তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। স্বামী স্ত্রীর তালাক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য, সাবধান তালাক যেন না হয়। হাজার চেষ্টা করবেন মিলানোর জন্য, তালাক যাতে না হয়। আল্লাহ পাকই তালাকের কারণে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে। আর বেশি বড় সমস্যা হয় বাচ্চাদের। যে বাচ্চারা আর বাবা মা তালাক হয়ে যায়, ওই বাচ্চাদের ব্রেনে এটা এফেক্ট করে, অন্তরে এটা ধাক্কা লাগে। ওই বাচ্চা ভবিষ্যতে যখন বড় হয়ে যায়, তখন এই বাবা মার সারাসারির কারণে, রাগারাগির কারণে, কিলিকিলির কারণে ওই বাচ্চাটা বাবা মার প্রতি বিরক্ত হয়ে যায়। এমনকি এত পরিমাণে বিরক্ত হয় যে ওই সন্তান বাবা আমারে দেখতে পারে না। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়াইতে গেলেন। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বিয়ে, ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীর কিছু মহারানা দেন। বিয়ে করার সময় মহারানা আছে না নাই? আপনাদের সিলেটে কত লাখ? বিয়ে যত সহজ হবে, জেনা তত কমে যাবে। বিবাহ বন্ধনে দেলমোহর সহজ করে দেন, সহজ হবে দেলমোহর। আল্লাহ ফাতেমার দেলমোহর ছিল একবারে সহজ, অথচ সাইয়্যিদিনী জান্নাতিনী, সাইয়্যিদিনী জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ঘরের মধ্যে ছিল একটা বালিশ। তাও কি দিয়ে বানানো জানেননি? খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল। একটা মাত্র তোশক ছিল, কোন রকম একটা কম্বল ছিল। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো, কোন রকম সামান্য আসবাবপত্র। আর আমাদের দেশের মেয়েরা সাজতে সাজতে আডা মাখতে মাখতে কালা ডা ধলা ডা হয়। মার সাজনের চাইতে, মায়ের সাজনের চাইতে মায়ের মায় বেশি সাজে। কোনটা মা কোনটা মায়ের চিনা বড় মুশকিল। কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল। বিরাট বড় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, কমিউনিটি সেন্টারে জ্বালা, সব জায়গায় জ্বালা। শয়তানে কয় কয় পাইছি তোরে খালা। আদমকে জিবরাইল বলেন, আদম আপনি আপনার স্ত্রীর মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো মহারানা আবার কি? আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন। বলে আমি আল্লাহর জান্নাতে থাই, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহারানা কোথায় পাবো আমি? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি 3 বার মতান্তরে 11 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর শানে দুরূদ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে না আদম আগে? আমাদের নবীর দুরূদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহি হয়েছে। নবীর দুরূদ শরীফ ছাড়া ওই দিন আদমের মহারানা ধার্য হতো না। আল্লাহ আদমের মহারানা ধার্য করেছেন আমার নবীর দুরূদ শরীফ দিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। এজন্য আমার রাসূলের দুরূদ শরীফ দিয়া যে কাজ শুরু হয় ও কাজে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ পড়াই, ঘরে মিলাদ পড়াই, ব্যবসায় মিলাদ পড়াই, দোকানে মিলাদ পড়াই। কি কথা কন না কেন? আমার নবীর দুরূদ যেখানে বরকত আছে সেখানে নবীর দুরূদ নাই বরকত নাই, নবীর দুরূদ নাই বরকত নাই। ঠিক কি না? আল্লাহ 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 আল্লাহ
ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরে একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমার এই গো নবীজি গোলামের দেখা দিবানে আল্লাহ 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 কাঙ্গালের দেখা দিবানি এই গো নবীজি গোলামের দেখা দিবানে আল্লাহ 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 রাকালিয়ার বেশি মা খাদিজার দয়া সে রাকালিয়ার বেশি মা খাদিজার দয়া সে বকরি চরান বন জঙ্গলা এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি কর দুই চরণ বনের যত পশু গণ ভক্তি কর দুই চরণ মালা সায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি ই গো নবীজি
কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে যায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সবিল আপনার এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি এই গো নবীজি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন না দুইজন না ওই ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে আমার নবীর দুরুদ ও সালাম তেলাওয়াত করতে থাকে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন ওই ৭০,০০০ আসমানে চলে যায়। আবার আসমান থেকে আরো ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে আবার রসুলের রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় যায়, নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে দেয়। আল্লাহর হাবিব রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা আমার রসুলের শানে দুরূদ শরীফ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে। যখন সকালবেলা সূর্য উদয় হয়, এই ৭০,০০০ ফেরেশতা চলে যায়। একবার যে ফেরেশতা রওজা মুবারকে আসে, কোনোদিন ওই ফেরেশতার দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। একবার যে ফেরেশতা ডিউটি করে যায়, দ্বিতীয়বার ওই ফেরেশতার আর কোনোদিন সুযোগ হবে না। প্রতিদিন এইভাবে ১,৪০,০০০ ফেরেশতা দিয়া আমার রসুলের রওজা মুবারকের পাশে সমস্বরে একযোগে দলবদ্ধভাবে আমার নবীর দুরূদ সালাম তেলাওয়াত চলতে থাকে। আর আমরা বাংলাদেশে মিলাদ শরীফের মজলিস কায়েম করে দলবদ্ধভাবে দুরূদ সালাম পেশ করলে আমাদের কিছু ভাইদের দৃষ্টিতে চোখে বেদাত বেদাত লাগে। আমরা মনে করি তোমার চশমায় সমস্যা। তুমি লাগাইছো আব্দুল ওয়াহাব নজদির চশমা, এই জন্য তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 মনে হয়, শিরিক শিরিক মনে হয়। তুমি ইশকে রাসূলের চশমা লাগাও নাই, তুমি মুজাদ্দিদ আল ফেসানির চশমা লাগাও নাই, তুমি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, তুমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, হযরতে শাহ সুফি ফতেহী রসুলের নবর চশমা লাগাও নাই, তুমি হযরত সাহেব কিবলা ফুলতুলির চশমা লাগাও নাই, তুমি হযরত খাজা বাবা আজমিরির চশমা লাগাও নাই, তুমি শাহ মুজাদ্দিদ আল ফেসানি হিন্দির চশমা লাগাও নাই, খাজা বাকিবিল্লাহর চশমা লাগাও নাই, তুমি আশকে রাসূল আশিকে রাসূলের চশমা লাগাও নাই। যার কারণে তুমি আব্দুল ওয়াহাব নজদির চশমা লাগানোর কারণে তুমি যেদিকে তাকাও খালি বেদাত 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 বেদাত। তোমার কপালে জিন্দেগি শুধু দাঁত ছাড়া দাঁত ছাড়া, তোমার কপালে হেদায়েত নাই। নবীগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, ১,৪০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন নবীজির রওজা মুবারকে একসঙ্গে দুরূদ পড়ে। আল্লাহ জানাইলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পড়তে থাকে, ফেরেশতারাও পড়তে থাকে, আগামীতেও পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আগামীতেও পড়তে থাকবে। জোরে বলেন, আগামীতেও চলতে থাকবে। আমার নবীর দুরূদ ১ সেকেন্ডের জন্য বন্ধ জমিনে হয় না, ঠিক কিনা? কোরআনে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ সমুন্নত করেছি, আমি আল্লাহ মহা ঊর্ধ্বে স্থাপন করেছি আপনার স্মরণকে, আপনার নামকে, আপনার ইজ্জতকে। আয়াত নাজিল হলো সূরা ইনশিরাহ, তাফসীর আবু হাতিম এবং তাফসীর তাবারির ভিতরে আজ থেকে ১২০০ বছর আগের লেখা। তাফসীরের মধ্যে এসেছে
জিবরাইল আমিন নবীজির সামনে এসে গেলেন। এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবীজি ভদ্রোচিত জবাব দিয়ে বললেন, আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানে। আমার নবীজির দরবারে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ নিজে তাফসীর করে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে জানাইছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির হবে সেখানে, আল্লাহর শান যেখানে নবীর শান সেখানে, আল্লাহর আলোচনা যেখানে রাসূলের আলোচনা সেখানে। এই জন্য আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নিজে চালু করাইয়া দিছে। অতএব নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাতের স্লোগান জমিনে চলবে। যারা ফালতু স্লোগান বলে বন্ধ করতে চায়, আমরা মনে করি ওদের 14 গোষ্ঠী ফালতু। ফালতু, ওর জিন্দেগি ফালতু, ওর 14 গোষ্ঠী ফালতু, ওর বাপের পুরুষ ফালতু। কি কথা কান না করে মুস্তাকে রাসূল আজাজিল কোথাকার। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আজ আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি মালিক এবং আমার ফেরেশতারা দুরূদ পড়তে থাকে আমার রাসূলের শানে। জোরে বলেন না মারহাবা। আচ্ছা বলেন, মানব জাতি এক সময় ধ্বংস হবে কি হবে না? পৃথিবী ধ্বংস হবে কি হবে না? ফেরেশতারাও ধ্বংস হবে কি হবে না? যখন কিছুই থাকবে না তখন থাকবে কে? আল্লাহ কোরআনে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। কেউ মুসল্লিরা কোন দিকে নজর? নজর টুফলার দিকে গেছে গা। যাক, মুসল্লিরা সামনের কাতারে বসে গেছি, আমাদের কপাল ভালা যে এই টাইম পর্যন্ত বসে দিচ্ছি। মারহাবা কর। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান। কোরআনে আমার রব বলতেছেন, কোন সৃষ্টি কিছুই থাকবে না। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, আমার প্রভু আমার আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। এক সময় আমার আল্লাহ ছাড়া কিছুই ছিল না, আবার আর এক সময় আসবে আমার আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন একটা আইন চালু করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারাও থাকবে না, ইউসাল্লুনা, কিন্তু দুরূদ চালু থাকবে, চলতেছে, আগামীতেও চলবে। যখন মানব জাতিও নাই, আসমান নাই, জমিন নাই, ভূখণ্ড নাই, কিছুই নাই, ফেরেশতারাও নাই, তখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর তো সেই দিন কেহই নাই। তখনও আল্লাহ ডাক দিলেন, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর দুরূদ তখনও আমি আমার আল্লাহ চালু রেখে দেব। আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ পাঠাইতেই থাকবো, বন্ধ হবে না। বুঝাইতে পারছি আপনাদেরকে?
বুঝে যাবে। অতএব আমি মনে করি এই নবীর সামনে যারা বাজে কথা বলে, আমি মনে করি রাসূলের সম্মান নিয়ে যারা কথা বলেন, রাসূলের কোন বিষয়কে যারা ছোট করে দেখে, আমার দৃষ্টিতে তারা মুনাফিক। রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। ও নবীগঞ্জবাসী, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ছাড়া তখন আর কেউ থাকবে না, কিন্তু আমার রাসূলের দুরূদ তখনও চালু থাকবে, বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। অতএব আমরাও সুন্নিরা যতদিন জিন্দা থাকবো, আমার নবীর দুরূদ বন্ধ হতে জমিন থেকে দেব না, দেব না, দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড় দিলে গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইল না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে, নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড় দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নবীগঞ্জবাসী মনোযোগ দেন, আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারী দিয়ে পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সাজাইছি। পুরুষের নাম আদম, নারীর নাম আমাদের মা আম্মাজান হাওয়া। আদি পিতা আদম এবং আদি মা আম্মাজান হাওয়া, দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে নির্মাণ করলেন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া। শুধু মানুষ মাটি তৈরি না, মাটি দিয়ে আল্লাহ সূচনা করছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, কোরআনে আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। শুধু মাটির তৈরি মানুষ না, মাটির ভিতরে পানি আছে, আগুন আছে, বাতাস আছে। আপনার শরীরের দিকে তাকান, যদি পানি না থাকে, পানি যদি 0 পয়েন্টে আসে আপনি মারা যাবেন, পানি শূন্যতায় মরে যাবেন। যদি তাপমাত্রা শূন্যতায় চলে আসে আপনি হিট স্ট্রোক অথবা তাপ শূন্যতায় মারা যাবেন। যদি আপনার দেহের মধ্যে অক্সিজেন আসা যাওয়া বাতাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন, ঠিক কিনা? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমার পীর মুর্শিদ বলতেন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের
শোল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখলি না তুই কইরা তালাশ ওরে দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মোহ শোল্লা দিয়া চার রঙের মোহ শোল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মোহ শোল্লা দিয়া হাজিরিন শুনে যান সিলেটবাসী রব্বুল আলামিন চারটি পদার্থ দিয়ে আদম সফিউল্লাহর দেহটাকে আল্লাহ বানাইলেন জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাটি দিয়ে খামির করলেন তাসনিম নদীর পানি দিয়ে খামির করায় আমার রব জান্নাতের ভিতরে তার স্ট্রাকচার বানাইলেন আল্লাহ নিজের হাতে সুন্দর করে আল্লাহ অবয়ব দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন এজন্য আদমের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ইচ্ছার উপরে আমার নবীকে আল্লাহ বানাইলেন জোরে বলা যাবে কি মারহাবা হাসান বিন সাবিত নবীর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামের সামনে বলতেন ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিমা তাশা নবী গো ও নবীজি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপনি বেলাদাত গ্রহণ করেছেন আপনার আগে পরে কোনো আইব নাই কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই কোনো খাতা নাই কোনো বিচ্যুতি নাই আল্লাহ আপনাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে এখন শুনে যান আমাদের দেশে এক দল আছে এদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিলেন এবং তারা মুশরিক ছিলেন তারা জাহান্নামী এদেরকে কুত্তা মেরে খাওয়ানোর দরকার এই মুসলমান কথা বলেন না কেন হককে হক বলাটা যদি বলতে না পারেন তাহলে বুঝবেন আপনি এখনো মুসলমান না বলে হুজুর কারণ কি বুঝে যান সাহাবী বলতেছে ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া হাসান বিন সাবিত আমার নবীর শান গাইতেন বললেন হুজুর আপনি ত্রুটি মুক্ত ভাবে জন্ম নিয়েছেন আচ্ছা বলেন নবীকে কি আল্লাহ কোনো কাফেরের পেটে রাখছে না আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মুশরিকরা হলো নাপাক 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 কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা নাপাক তাহলে কোন নাপাক পেটের মধ্যে পাক নবীরে আল্লাহ রাখছে না পোলাপান ওরে হিজা একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার বলেন নবী পাক না না পাক আমি পাক করছি না আল্লাহ করছে ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুযাক্কিকুম কোরআনে বলল হুজুর আপনি শুধু
পাক না, পাক করনেওয়ালা ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। নবী গো, আপনি শুধু জ্ঞানী না, আপনি জ্ঞান দেনেওয়ালা। আমি বলছি না, আল্লাহ বলছেন। ফয়সালা কি ফুলতুলির সাহেবের না, টুজির হুজুরের না, আল্লাহর? নবীর উম্মত আশিক রাসূল, খুব কথাগুলি শুনে যাবেন বাবাজি। কত সুন্দর আল্লাহর কথা, কত সুন্দর সাহাবীদের সিদ্ধান্ত। যেই নবীর বাবা মা কাফের যদি হয় তাহলে তারা নাপাক ছিল, আর নাপাক দেহের ভিতর দিয়ে কখনো আল্লাহ তার নবীকে আনেন নাই। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, আমরা অন্তত তাদেরকে ইহুদিদের দালাল মনে করি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বাকি ঝুঁকি কিছু রাখতেছি। হিন্দুদের একটা বিশ্বাস হলো তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, পানির দেবতা আছে, তারপরে ওই এই জন্য কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, গণেশের পূজা করে, ঠাকুরের পূজা করে, লোকনাথের পূজা করে, তারপরে আপনার এই দুর্গার পূজা করে, এরপরে আপনার শিবের পূজা করে, মনসার পূজা করে। হ্যাঁ, এর দিন বইরে তারা 13 মাসে 12 মাসে যে কত পূজা আছে আল্লাহ জানে। ঠিক আছে না ভাই? তাদের ধর্মের তাদের বিষয়, এটা আমাদের বিষয় না, তাদের বিশ্বাসে। আচ্ছা বলেন, হিন্দুদের সাথে কি আমাদের রাজনীতি নিয়ে দূরত্ব আছে? নাই। ওরাও আমার দেশের নাগরিক, আমরাও তারা একই দেশের নাগরিক। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরাও লাল শাক খাই, তারাও লাল শাক খায়। শুধু আমরা শুয়োরের গোশত খাই না, আর তারা গরুর গোশত খায় না। ঠিক আছে না? তারা গরুরে, ওই গাভীরে তারা মা মনে করে এবং দেবতা মনে করে। তারা গাভীরেও দেবতা বানাইছে, কারণ দুধ দেয়, দুধ দিলেই তাদের কাছে দেবতা। এটা তাদের বিশ্বাসে আর কি বলতেছি, মনোযোগ দিবেন। নবীগণবাসী, হিন্দুদের সাথে আমাদের কিন্তু রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে, এলাকা নিয়ে দ্বন্দ্ব না, দূরত্ব না। তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস নিয়ে। এই কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। যারা আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, জাহান্নামী মনে করবে, তাদের সাথেও আমাদের আত্মীয়তা হওয়ার কথা না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ফিনিশ, রিফাইন করে দিছি। এই জন্য আমরা সুন্নি আর ওরা নজদি। আমরা কি তা? সুন্নি। জোরে বলেন, আমরা কি? আমরা কি? সুন্নি হলো ইমানে। সুন্নি কিসে? ইমানে। জোরে বলেন, সুন্নি কিসে? আকীদা ইমানে। আকীদা ইমানে সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? চলবে নি? সারা রাত্রে আজকে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মদেরই একটা বরকত। এরা সারা রাত থাকা লাগবে না, ইনশাআল্লাহ বলছেন। সারা রাতের নেকি হয়ে গেছে। এবার বাইরে চলে যায়। নেকি হয়ে গেছে, আর বেশি তাই লাভ কি? গত বছরের কাজা কাফারা আদায় করছে। সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ দিবেন, আমার নবীর উম্মতের মর্যাদা এখানেই। হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাব সবার আগে। শুধু জান্নাতে সবার আগে যাব না, ভালো জান্নাত যেটা আল্লাহ সেটা দিবে। আমরা থালিও ধরবো ভালোটা, খাবার খাবো মজারটা, ঘুমাবো দারুণ বিছানা। আমরা হায়াত হইল কম,
নেকি করলাম কম, কিন্তু বেনিফিট পাবো আমরা বেশি। আমাদের গুণে না, নবীর গুণে। সিন্নি খাইছা মোল্লা চিনো নাই, ওরে ওয়াহাবি নজদি সিন্নি খাইছা মোল্লা চিনো নাই, ও মোল্লা চিনো নাই। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়লো। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো। নবীজি রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত জায়গাকে কি বলে? রিয়াজুল জান্নাহ। আচ্ছা বলেন, এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? প্রশ্ন আসে না? এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? মক্কাতে রিয়াজুল জান্নাহ হলো না, বাইতুল আকসাতে হলো না, বাংলাদেশে বাইতুল মুকাররমে হলো না, কিন্তু ওই জায়গা কেন রিয়াজুল জান্নাহ হলো? কারণ কি? যেখানে নবীজি রওজা শরীফ, ওইখানে ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এবং বাকি আম্মাজানদেরকে নিয়ে ওই ঘরে ওই এরিয়ার ভিতরে নবী থাকতেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাম পাশে একটা দরজা বাবে জিব্রাইল, তার পাশে আরেকটা দরজা বাবুন নিসা। মহিলারা ওই দরজা দিয়ে এসে পর্দার আড়াল থেকে নবীজির কাছ থেকে মাসলা জানতেন, আম্মা জানদার কাছ থেকে মাসলা মাসাইল, কোরআনের আয়াত হাদিসের বিধান জেনে নিয়ে যাইতেন। ও মুসলমান শুনে যান, যখন বেলাল আজান দিত, এখন আপনারা দেখবেন মদিনাতে মসজিদে নববীর ওই রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডান দিকে একটা ছোট্ট ছাদের মতো দেখা যায়। ওই ছাদের মতো টাইলস দিয়ে বানায় রাখা হয়েছে। পুরা বিল্ডিং এর নিচে আরো ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। ওইখানে দাঁড়াইয়া মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়। ওই আজানটা শুধু ওইখানে দিত না, ওই জায়গায় ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত, বেলাল আজান দিত। সেই আজান ওইখানে এখনো চলতেছে। মসজিদ নববী যতদিন থাকবে ততদিন ওই আজান ওইখানেই নবীর মুয়াজ্জিনরা দিতে থাকবে। নবীর মসজিদের যত মুয়াজ্জিন আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে, কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে। একবার জোরে বলবেন কি মারহাবা। শুনিয়া যান বাবাজি, এত জায়গা হলো রিয়াজুল জান্নাহ, অন্য কোথাও হলো না। ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের বাগান হলো? কারণ কি? ওই জায়গাকে নবী কেন জান্নাত ঘোষণা দিলেন? আল্লাহ কেন ওইখানটাকে মনোনীত করলেন? কারণ হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহর নবীর আসা যাওয়ার কারণে বারবার 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 বারে 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 নবীর আসা যাওয়ার কারণে ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ বানাইছে। নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে। একটা জায়গা যদি রিয়াজুল জান্নাহ হয়, আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। নবীর কবরকে রওজা বলা যাবে না। আরে নবীর কারণে দুনিয়ার একটা সাধারণ জায়গাটা রিয়াজুল জান্নাহ যদি হয়ে যায়, তাহলে আমার নবী যেখানে ঘুমায় এই জায়গাকে যারা জান্নাতের বাগান মনে করে না, রওজা মনে করে না, আমরা মনে করি তারা ইহুদিদের খালাতো ভাই। বেমারি, জোরে বলেন কি? আরো জোরে, জোরে হয় না কেন? জোরসে বলো। আবার ব্যাপারই করেন না কিন্তু বেমারি, বুঝে গেলে এরকম বেমারি রুগী বাংলাদেশে বহু আছে। কথা ঠিক কিনা নি? বহু বেমারি আছে। মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন।
অনেক দূর পর্যন্ত চলে গেলাম, এখন আবার জায়গা মতো ফিরে যাই। বলছিলাম মানব জাতি সৃষ্টির সূচনা মাটি থেকে, এরপরে পানি, মাটি, আগুন, বাতাস। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে বানাইলেন। 40 বছর ধরে জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। ঠান্ডা জুমটি খাইল। এটা হলো আমার কণ্ঠের খোরাক, দেহের খোরাক। যেহেতু আইসে তো ওয়াজ করিয়ে যায়, এটা হলো আমার দেহের খোরাক। এটা টান দিলে আমার শরীরে এনার্জি আসবে, কণ্ঠে বহাল আসবে, কণ্ঠ চালাইলে আরো আপনাদের কাছে মজা 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 লাগবে। এটা হলো আমার দেহের খোরাক, কণ্ঠের খোরাক। কিন্তু আমরা জিকির যেটা করি এটা হলো রূহের খোরাক। আমরা ভালো মন্দ খাই, মাছ খাই, গোশ খাই, সবজি খাই, এটা খাই সেটা খাই, তারপরে পান খাই, টান খাই। পান টান বুঝেন নাই? পানের পরে টান, বুঝছেন? পানের পরে কি টান, পান টান, পান টান। শীতের দিনে টান বাড়ে বলে কারণ কি? শরীর হিট হবে। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, দেখি বিড়ির গন্ধ। আমি কি ঘটনা কি? ঢুকলাম বাথরুমে, এত বিড়ির গন্ধ কয় কে? বাথরুম সারার পরে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকায় নিবি, ভিতরে বিড়ির গন্ধ, পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল সে বয়ে বয়ে বিড়ি খাইছে। আমি বললাম কি রে, বাথরুমে বিড়ি খাবে কে? বিড়ি খাওয়ার জায়গা তো কত জায়গায় আছে, কত গাছতলা, আমতলা, বাঁশতলা, জারতলা, রাস্তাঘাটে, দোকানে পাটে, কত জায়গায় তো বিড়ি খাওয়া যায়, তো বাথরুমে খায় কে? হুজুর টান না দিলে ক্লিয়ার হয় না। হাদি ভাই তুমি খাওয়াটাও নাকি আবার? ঠিক আছে, হাদি বলি আল্লাহ। তার মানে কি বুঝলেন আপনারা? হেতাই কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে ফেলছে। এতে আর বিড়ি ধরে নাই, বিড়ি ধরে ধরছে। এই জন্য যা খাবেন খান, যেটা খান এটা হলো দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হলো রুহের খোরাক। এই জন্য রুহের খোরাক করে রুহুকে জিন্দা বানায় কবরে যা ভালো, দেহ জিন্দা না বানাইয়া রুহু জিন্দা করা লাগবে। এই জন্য আমার পীর মুর্শিদ 30 বছর একটানা পীরের দরবারে খেদমত করেছেন। সারা দিনে রাতে এক চামচ, অর্ধ চামচ এক বেলা। সাথে বলবেন আল্লাহু আকবার। ওনার রুহটাকে জিন্দা বানানো হয়েছিল, দেহটাকে মারানো হয়েছিল। পৃথিবীর ওলিরা রিয়াজতের সাধনায় নিজের দেহকে হত্যা করে রুহকে জিন্দা বানায়, যার কারণে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়। চক্ষু বন্ধ করলে দুনিয়া দেখতে পায়। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। তারা রুহুরে জিন্দা বানাইয়া দেহটাকে মৃত্যু বানায়, আর আমরা দেহ তাজা বানাই, রুহু মেরে দেই। কথা ঠিক কিনা? আমরা দেহ তাজা বানাই, রুহুটাকে মেরে দেই। আর ওলিরা রুহু জিন্দা করিয়া দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ নবীগঞ্জবাসী, বালজোরবাসী, মনোরোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে
শুকাইতে লাগলেন সুন্দর অবয়ব দিয়ে। মানুষ বড় সুন্দর, এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। আল্লাহ পাখি বানাইলেন, পাখিরা আল্লাহর জিকির করে। গরু ছাগল হাঁস দুম্বা ভেড়া বকরি পৃথিবীর মধ্যে যাহা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যাহা কিছু আছে সব জিকির করে আমার আল্লাহর, তসবিহ পড়ে আমার আল্লাহর। কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে হলো না, জিনদের সাথে হলো না, পাখিদের সাথে হলো না, পশুদের সাথে হলো না, পাহাড়ের সাথে হলো না, জমিনে সাগরে নগরে মাছ, কোনো বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না। অথচ সবাই আল্লাহর জিকির করে। কিন্তু এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? আল্লাহ এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠাবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইছিলেন। জিন, এই জিনেরা পৃথিবীতে কোটি কোটি বছর তারা বিচরণ করলো। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। জিনদেরকে আল্লাহ বানাইলেন আগুন দিয়া। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ আগুন দিয়ে জিন জাতি বানাইলেন। আগুনের শিখা থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। জিনেরা উগ্র হলো, মারামারি করে, কাটাকাটি করে, দাঙ্গা হাঙ্গামা, আল্লাহর কথা মানে না। জিনদের হায়াত হলো লম্বা লম্বা হায়াত। জিনদের আদি পিতা যিনি তারান্নুস, তিনি হায়াত পাইছিলেন ৬০,০০০ বছর। আসতে হয়ে গেল না? জোরে বলেন কত হাজার বছর? আল্লাহর নবী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পাহাড়ি রাস্তা দিয়ে মদিনার পথ দিয়ে যাচ্ছে। এমন সময় গম্ভীর ভাষায় সালাম আসলো। নবীজি বলেন, ওমর রে, এটা তো কোনো মানুষের কণ্ঠের আওয়াজ না, এটা জিনদের কণ্ঠের আওয়াজ, দাঁড়াও। আরে কথা বলা যাবে না, লড়াচড়া করা যাবে না। কার যদি ফেসাবে ধরে তাহলে এক আঙ্গুল উঁচা করবেন, আর যদি নিম্ন চাপ দুইটা ধরে তাহলে 2 আঙ্গুল উঁচা করবেন। তাহলে বুঝবো এক লগে নিম্ন চাপ 2টা হয়েছে। বুঝলেন নাই? মনে হয় বাথরুম আর ফেসাবে এক লগে চাপ দিচ্ছে। এটা নিম্ন চাপ 2 নম্বর সিগন্যাল, আর একটাই যদি ধরে তাহলে 1 নম্বর সিগন্যাল। মনে রাখবেন, শুধু ফেসাবে ধরলে বাথরুমে ধরে না, আর বাথরুমে ধরলে ফেসাবে একসাথেই ধরে। বাথরুম করতে হলে তার ফেসাব করতেই হয়, আর শুধু ফেসাবে ধরলে তার বাথরুম না করলেও চলে। আল্লাহ সৃষ্টি দেখছেন, উপর দিয়ে ডুহাবেন, নিচ দিয়ে সাপ্লাই দিয়ে দিতেছে। একসাথে বলবেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বিরাট বড় কৌশলওয়ালা। উপর দিয়ে ছাড়ছেন, নিচ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে, খা যা, খাবি আর যাবি, চলে যাবি, যা ক্লিয়ার, আমার পরের দিন খাবি। বাবা মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ বুঝাটা বড় জরুরি, বুঝাটা আমাদের দরকার। আমার আল্লাহ 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 আল্লাহ। আদম সফিউল্লাহর কথা বলছিলাম। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইলেন। জান্নাতে সুন্দর করে বানাইয়া আল্লাহ জান্নাতে রাখলেন। বেশি লম্বা কথায় যাব না, অনেক ওয়াজে গেলে পেশ লাগবে। জান্নাতের ভিতরে বানাইয়া আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আদমের ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে রূহ থাকতে চায় না, বলে অন্ধকার। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের সেকেমে আমার আল্লাহ রব্বুল আলামিন ফিট করাই দিলেন।
নূরে মুহাম্মাদি যখন গেল তখন আদম শফিউল্লাহর শরীর আল্লাহ নূর নূর দিয়ে দিলেন, নূরে নূরান্বিত করে দিলেন। আদম শফিউল্লাহ না একটার ভিতরে আরেকটা দিবেন না, আমার ওয়াজ করতে দেন। আদম শফিউল্লাহর পবিত্র দেহ মুবারকে যখন নূরে মুহাম্মাদি আসলো, নূরে মুহাম্মাদি আসার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহুর মুখিন জিনখানা ফিট করে দিলেন। যখন জিনখানা ফিট করলেন, আল্লাহ আদম আলাইহিস সালাম হাসি দিলেন, সেজদা দিলেন, শুকরানা সেজদা দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তারে ঘোরান, জান্নাতের বিরাট বড় নাজ নিয়ামত খান আর ঘুরেন, কিন্তু ভালো লাগে না। Men cannot live alone. মানুষ একা একা বাস করতে পারে না। এই জন্য কেউ যদি বলে আমি জীবনে বিয়ে করব না, আমার বাচ্চা কাচ্চার দরকার নাই, একা একাই সারা জীবন কাটাই দিব, এই সিদ্ধান্ত নিছক একটা ভুল সিদ্ধান্ত। সে জীবনেও একা একা কাটাইতে পারবে না, এটা চলে না। আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে বানাইলেন, আদমের ভালো লাগে না, সঙ্গিনীর দরকার। আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড় দিয়া আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের এক কোণায় বসায় রাখলেন। আদমের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সুন্দর তার মতোই অবয়ব চমৎকার এক নারী বসে আছে। ঘন্টা মুড়ি দিয়ে দেখতে গেলেন, ঘন্টা উঁচা করে দেখি আবার এটা আবার কেডা? আল্লাহ ডাক দেখা, আদম দাঁড়াও। এই জন্য কথা ভালো করে শুনে যাবেন, পুরুষ মানুষের আল্লাহ বুরকা পড়তে কইল না, বেডিদেরকে আল্লাহ বুরকা পড়তে কইল কে? শুনে যান, বুঝে যান, এখানে একটা পেঁয়াজ আছে। আল্লাহ পুরুষকে বুরকা পড়তে বলল না, নারীকে কেন বুরকা পড়তে বলল? কারণ কি? আদম আলাইহিস সালাম প্রথমত সর্বপ্রথমে আম্মা জান হাওয়াকে দেখতে গেছে, হাওয়া কিন্তু আদমকে দেখতে আসে নাই। এই জন্য নারীরা যখন রাস্তা দিয়ে চলে তখন পুরুষ মানুষে খালি হুসি মারে আর পিছন দিয়ে শীষ মারে, এটার নাম হলো ইফটিজিং। এই জন্য পুরুষ মানুষ নারীদেরকে দেখলে আগে আকর্ষিত হয়। এই জন্য আমার রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত নারীদেরকে ঢেকে দিতে বললেন, তোমরা ঢেকে দাও, অন্য পুরুষ দেখলে আর আকর্ষিত হবে না। কিন্তু আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরলো, গেঞ্জি গায়ে দেওয়া ধরলো, কয়দিন পরে জাঙ্গে দাও নিয়ে চলে যাবে। কয়দিন আগে ঢাকাতে কনসার্ট হয়ে গেল, কয়দিন আগে ঢাকায় কনসার্ট হলো, হাজার হাজার নারীরা কনসার্ট দেখার জন্য গেছে। পাকিস্তানের কোন শিল্পী বলে ভালো গান গায়, আমি জীবনেও শুনিনি একটা গান। বলে কোন শিল্পী বলে ভালো গান গায়, এই ভালো গান শোনার জন্য বেডিটা গেছে। প্যান্ট শার্ট পরে বেডি যায়, বেডির মায় যায়, মেয়ে যায়, মেয়ের মা যায়, মাও প্যান্ট পরে, মায়ও প্যান্ট পরে, মায়ও জাঙ্গিয়া কি বলে হাফ প্যান্ট, মেয়েও হাফ প্যান্ট, মায়ও জিন্সের প্যান্ট, মেয়েও জিন্সের প্যান্ট। দেখবেন লেডা লেডি টুনা টুনি মগামগি, লেডিস আর জন্ডি সব এক জায়গা হয়ে গেছে। কোনটা বেডা কোনটা বেডি বোঝা বড় মুশকিল, ইজলে সব এক জায়গা হয়ে গেছে। এ জাতি যতদিন এইভাবে চলতে থাকবে ততই জমিনে ল্যাংটা তৈরি হতে থাকবে, মানব জাতি অসভ্য হতে থাকবে। আল্লাহ মানব জাতিকে অসভ্য বানাইতে দুনিয়াতে পাঠায় নাই। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে। নারী কেন পুরুষের পোশাকে হাত দেয়? কারণটা কি? আমরা পুরুষ মানুষ তো নারীর প্যান্ট, নারীর কাপড় পরতে যাই নাই। আমরা কোনোদিন সেলার কামিজ পরি না, আমরা পুরুষটা শাড়ি পরি না, আমরা চুড়ি পরি না, আমরা কানেরটা দেই না, আমরা নাকেরটা দেই না, আমরা মাথায় টিকলি দেই না, গলার মালা দেই না। তাহলে আমার দেশের বেডিরা কেন আমার প্যান্ট নিবার চায়, আমার গেঞ্জি নিবার চায়, আমার শার্ট নিবার চায়? বোঝা গেল ওরা আমার জাঙ্গে দাও কয়দিন পরে নিয়ে যাবে। কিরে ফুলাবান, তোরাও ঠিক করিস। বাপরে বাপ, আমরা চেয়ে বেশি বুঝছে। কষ্ট হইতেছে আপনাদের? শুনে যান, যেই নারী পুরুষের সুরত ধরে ও নারী জাহান্নামী।
জোরে 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 জোরে। ও নারী কি? জোরে বলে। দাউস, পচা গলা বেমারি। কথা বল না কেন? এটা কি? আর যেই পুরুষে নারীর কানের তা কানে লাগায়, এটা হলো বড় বেমারি, ক্যান্সারে আক্রান্ত। কি কথা ঠিক না? ক্যান্সারে আক্রান্ত হেতা। বাসডোরবাসী ভালো করে শুনে যান, মনোযোগ দিয়ে যান। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আম্মা জানকে যখন দেখতে গেলেন, তখনই আল্লাহ ডাক দেখে, আদম দাঁড়াও, বিয়ে পড়াইতে হবে। বলে রব্বি বিয়ে আবার কি? বলে আদম বিয়ে হলো তোমার স্ত্রীর সঙ্গে লেনা দেনা, বৈবাহিক একটা বন্ধন, পবিত্র বন্ধন। বসেন, লড়াচড়া করবেন না। লড়াচড়া যদি করেন তাহলে চলে যান, বাজ্যা খেতামুড়ি দেখবো, বসে থাকার দরকার নেই। আর একটু সময় একসাথে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া বাসী দেবপাড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো, ফেরেশতারা আসছে। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদির মধ্যে লেখেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দিয়ে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো, ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য। ও শোনেন, বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা কিন্তু কোনো দুনিয়াবি আনন্দ ফুর্তি না। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, ভাইয়ের পরিচয় পেয়েছি। হালাল পদ্ধতি বৈবাহিক বিবাহের মাধ্যমে আল্লাহ একটা পরিচয় দিয়েছে। এই বৈবাহিক পদ্ধতিটা পবিত্র রাখতে হবে, কিন্তু আমার দেশের সিস্টেম হলো ভিন্ন। বিয়ে শাদী হইলে সারা রাত্রিবেলা ডেক সেট বাজে, সারা রাত্র পরে কুকু 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 কুকু। কারে মুসলমান, বিবাহটা তো কুকু কুকু বাঁধানোর জন্য না, এটা রাসূলের সুন্নাত হওয়ার কথা। মসজিদে, কোন জায়গা? মসজিদে যখন বিয়ে হবে তখন মসজিদে যারা যাবে অজু করে না অজু ছাড়া? আমাদের দেশে অনেকে চলনে যায়, মুইতেও পানি লয় না। কাজী অনেকে বিয়ে পড়াইতে আসে, পেশাব করে পানি লয় না, অজু করা তো দূরের কথা। আগে সুন্দর করে পুকুরের মধ্যে চুবাইয়া গোসল করাবেন। তুমি আগে গোসল মোসল করে পাক পবিত্র হয়ে আসো। বিনা অজুতে তুমি যদি এই কাজ চালু করো, এটা বরকত শূন্য হয়ে যাবে। এই জন্য ঘরে ঘরে তালাকের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা কন না কেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে তোমরা উম্মতের শুনিয়া যাও, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে। ঘরে ঘরে জায়গায় জায়গায় তালাক আর তালাক, তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স। আজকে সারা বাংলাদেশে যদি আপনি আদালতে ঘুরেন, খালি তালাক 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 তালাক। শয়তান এমনভাবে জিন্দা হয়ে গেল, তালাক 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 তালাক। এটা কিয়ামতের আলামত। যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তখন আরশে আল্লাহ ডাক দেখে, রাব্বি, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। স্বামী স্ত্রীর তালাক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বুঝেন? তালাক কঠিন মামলা, কঠিন মামলায় তালাক।
হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য, সাবধান তালাক যেন না হয়। হাজার চেষ্টা করবেন মিলানোর জন্য, তালাক যাতে না হয়। আল্লাহ পাকই তালাকের কারণে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে। আর বেশি বড় সমস্যা হয় বাচ্চাদের। যে বাচ্চারা আর বাবা মা তালাক হয়ে যায়, ওই বাচ্চাদের ব্রেনে এটা এফেক্ট করে, অন্তরে এটা ধাক্কা লাগে। ওই বাচ্চা ভবিষ্যতে যখন বড় হয়ে যায়, তখন এই বাবা মার সারাসারির কারণে, রাগারাগির কারণে, কিলিকিলির কারণে ওই বাচ্চাটা বাবা মার প্রতি বিরক্ত হয়ে যায়। এমনকি এত পরিমাণে বিরক্ত হয় যে ওই সন্তান বাবা আমারে দেখতে পারে না। অনেক বড় মামলা, অনেক বড় মামলা। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়াইতে গেলেন। একসাথে বলি তো আল্লাহু আকবার। একটু বলেন লা হাওলা, হয় না? জোরে বলেন লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আসতেছে আর কি, বুঝতে পারছেন? শয়তানে মাঝে মধ্যে এই মানুষের মন নষ্ট করে দেয়, ধ্যান নষ্ট করে দেয়। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বিয়ে। ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীর কিছু মহারানা দেন। বিয়ে করার সময় মহারানা আছে না নাই? আপনাদের সিলেটে কত লাখ? 5 লাখ, 10 লাখ। চট্টগ্রামে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ আছে। বেটা বিয়ের চিন্তায়, টাকার চিন্তায় বিয়ে সাইরে দিবি। এত দেল মোহর রসুলের সিস্টেমে ছিল না। আল্লাহ নবী বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন, যার কারণে ওই জমানায় জেনা হতো না। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা বেড়ে গেছে। বিয়ে যত সহজ হবে, জেনা তত কমে যাবে। বিবাহ বন্ধনে দেলমোহর সহজ করে দেন, সহজ হবে দেলমোহর। আল্লাহ ফাতেমার দেলমোহর ছিল একবারে সহজ, অথচ সাইয়্যিদিনী জান্নাতিনী, সাইয়্যিদিনী জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ঘরের মধ্যে ছিল একটা বালিশ। তাও কি দিয়ে বানানো জানেননি? খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল। একটা মাত্র তোষক ছিল, কোন রকম একটা কম্বল ছিল। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো। কোন রকম সামান্য আসবাবপত্র। আমাদের দেশের মেয়েরা সাজতে সাজতে আডা মাখতে মাখতে কালা ডা ধলা ডা হয়। মার সাজনের চাইতে, মায়ের সাজনের চাইতে মায়ের মায় বেশি সাজে। কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল, কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল। বিরাট বড় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, কমিউনিটি সেন্টারে জ্বালা, সব জায়গায় জ্বালা। শয়তানে কয়ে কয়ে পাইছি তোরে খালা। কঠিন অবস্থা। শুনে যান, আদমকে জিবরাইল বলেন, আদম আপনি আপনার স্ত্রীর মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো মহারানা আবার কি? আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন। বলে আমি আল্লাহর জান্নাতে থাই, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহারানা কোথায় পাবো আমি? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি 3 বার মতান্তরে 11 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর শানে দুরূদ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে না আদম আগে? আমাদের নবীর দুরূদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহি হয়েছে। নবীর দুরূদ শরীফ ছাড়া ওই দিন আদমের মহারানা ধার্য হতো না। আল্লাহ আদমের মহারানা ধার্য করেছেন আমার নবীর দুরূদ শরীফ দিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। এই জন্য আমার রসুলের দুরূদ শরীফ দিয়া যে কাজ শুরু হয় ও কাজে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ পড়াই, ঘরে মিলাদ পড়াই, ব্যবসায় মিলাদ পড়াই, দোকানে মিলাদ পড়াই। কি কথা কন না কেন? আমার নবীর দুরূদ যেখানে বরকত আছে সেখানে নবীর দুরূদ নাই বরকত নাই, নবীর দুরূদ নাই বরকত নাই। ঠিক কিনা? হাজিরিন, দুরূদ শরীফের বরকত এত বিরাট। আপনাদেরকে একজন ইমামের ঘটনা শোনায় দিয়ে যায়, মনোযোগ দেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দেন, ঠিক তখন সেই সময়ে আফ্রিকার একটা দেশের নাম মরক্কো, এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একজন বাংলাদেশে আর একজন মরক্কে। দেখেন ওলি আল্লাহদের সিস্টেম। ওই সময় স্বর্ণ যুগ ছিল, সারা পৃথিবীতে ওলি ছিল, ওলিরা কালেমার দাওয়াত দিতেন। এখন আমরা সারা দেশে হুজুরা ওয়াজ করি, বলেন মুসলমান বানাইছি কয়জন? জোরে বলেন। তার মানে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কথা ঠিক বলেন, ঠিক কিনা? আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কিন্তু শাহজালাল ইয়ামানি শুধু ওয়াজ করলেন, কান পর্যন্ত গেল না, দিল পর্যন্ত গেল। 360 আউলাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। খাজা বাবা আজমিরের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। দিল পর্যন্ত এমন যাওয়া গেল, ওনার হাতে একজন না দুইজন না 90 লক্ষ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। নেপালবাসী বিশ্ববিখ্যাত ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কো ইন্তেকাল করলেন। ওনার দেশের রাজা চিন্তা করলেন, হুজুর এত বড় ওলি, এত বড় আশিক রাসূল, ওনাকে নিয়ে আসবো। ওনার কবর স্থানান্তর করার জন্যে ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল 70 বছর পরে ওনার কবরের ভিতর থেকে কাফনের কাপড় নষ্ট হয় নাই, চুল পরে নাই, দাড়ি পরে নাই, ত্বক নষ্ট হয় নাই, চক্ষু নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, এমনকি ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। দেহ তখনও তাজা, গোশত তাজা, হাত পা তাজা, শরীর শুকাইয়াও যায় নাই। একসাথে বলা যাবে কি মারহাবা? বলেন কবর আছে না নাই? কবর আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায়, আজ পৃথিবীতে একজনের মাজার আছে 2টা। একজনের মাজার কয়টা? 2টা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা। এটা বগিযোগী আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকেই আজাইরা গাজারে মাজার বানাইয়া ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহ মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এইগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল অলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কর না কেন, ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানাইয়াও কোনো লাভ নাই। কথা কান জোরে বলেন, কোনো লাভ নাই। সামনে বড় মাজার, গায়েবী মাজার, সব ধান্দা। বাইরে ফিটিয়ে দেশে তারানোর দরকার, সব শয়তান।
ব্যবসা করার দান্দা, মানুষের পকেট কাটার দান্দা, উচিত কথা বললে ময় বেজার হয়ে যাবে, এইগুলিতে আমরা বিশ্বাসী না। আমরা শাহজালালে বিশ্বাসী, শাহপুরান 360 হলে বিশ্বাসী, ফুলতুলি বিশ্বাসী, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে বিশ্বাসী। আমরা শরীয়তে বিশ্বাসী, যারা শরীয়ত মেনে কবরে ঘুমায় গেছেন ওলি আল্লাহ যারা, আমরা তাদের জিয়ারত যতদিন বেঁচে থাকবো করতেই থাকবো, তাদের ভালোবাসতেই থাকবো। কথা বল না কেন? পৃথিবীতে একজনের মাজার দুইটা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার দুইটা মাজার আছে। আর একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো, শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেওয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল, এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। জোরে বলেন, সে আলেম হতে পারে কখনই। হুদি হুদি কোরআন হাদিস পড়ছে, বললে কিছু হয় না, ওটা ইয়াজিদও পড়তো, আব্দুল ওয়াহাব নজদিও পড়ছে, ইবনে তাইমিয়াও পড়ছে, ওতে কিছু আসে যায় না। মুসলমান ইবনে তাইমিয়াও পড়ছে, অনেক বড় কোরআন হাদিস জানতো, তাতে কি? ইবনে তাইমিয়া সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদির মতবাদ চালু করেছে। এই লোকটা সর্বপ্রথম বলল আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম, শিরক। কি বুঝলেন আপনারা? ফতোয়া মানবেন না? এই ফতোয়া গোষ্ঠী গেলে এই ফতোয়া লাইতে ফেলাইতে হবে, যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই ফতোয়ার গোষ্ঠী গেলে, ফতোয়ার গোষ্ঠী গেলে এদের পরাবাসী আওলাদে রাসূল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারই মানে কি বলে এটা বেরিয়ে পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালীভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। আল-বাদাত ইমাম ইবনে কাসির লেখেন তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কলিজার টুকরা এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি না সহ্য করো নাই, আজকে দেখো কারবালার পুবালি বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনে রাসূলুল্লাহ
রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রসুল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রসুল দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে বাবানি। ইমাম হুসাইনের মহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দার জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো সব জায়গা থেকে কোথাও থেকে ঘিরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আছে না নাই, আল্লাহ আছে না নাই, কবর হক না বেহক, ইসলামের সব সত্য সব সত্য সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। আমাদের দিন জলজ্যান্ত প্রমাণ। ঘ্রাণ আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা হচ্ছে শুধু মাথা মোবারক মাজার। এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও, তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রাসূলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রাসূলের দরবারে আমি দেখছি, যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রাসূল চুমা লাগাইতো। এর ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা।
ইয়াজিদ তোর লাঠি সরা, ইয়াজিদ তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রাসূলের সাহাবী আবু বকর বলতেছি আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। এই মাথা মোরক নিতে 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 ইয়াজিদ বলল, সারা দামেস্ক ভরে প্রদক্ষিণ করাও। মাথা মোবারক নিয়ে বর্ষার আগায়নি, সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে, আহা অপমান করা হচ্ছিল। সেই দিন কত আশিকরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আশিক ওই সময় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছিল, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রকিমদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে ইল্লা তাশউরুন, তারা জিন্দা জিন্দা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাথা মোবারক নিতে নিতে বর্তমানে গাজা, বর্তমানে নাম কি গাজা, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এই গাজা বিরান ভূমি হয়ে গেলে, এখানে বহু আগে থেকে যুদ্ধ, আজকে থেকে না। এই গাজা অঞ্চলে আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল। মস্তক মোবারক সমাহিত করা হলো এই বাইতুল আকসার এরিয়ার এলাকার ভিতরে। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 900 বছর আগে ক্রুসেডাররা, খ্রিস্টান বাহিনী এই ফিলিস্তিন সেই দিন দখল করে নিয়ে নিল। আজকে যেমন ইহুদিরা দখল করছে, সেই দিনে খ্রিস্টানরাও নিয়েছিল। মনোযোগ দিয়ে যাবেন দেবপাড়াবাসী। খ্রিস্টানরা যখন দখল করে নিয়ে গেল, আহা, তখন মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, খ্রিস্টানদের দখলে যেহেতু ইয়াসকালান চলে গেছে, অতএব এখান থেকে আমাদের সাইয়েদ সুলতানে কারবালার মাজার থেকে তার মাথা মোবারক আমরা নিয়ে আসবো ফিল মিশরে। সেই মিশরে আনার জন্য 530 হিজরি, 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? যারা বলেন 470 বছর পরে
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। আসতে হয়ে গেল না, জোরে বলে, নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগে জুতা খুলে ফেললেন, নগ্ন পায়ে খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া, উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম, ওনার মস্তক কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, খবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান। ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অতএব ইসলামের একটা বিধানও আল্লাহ কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীরে দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভুল জায়গা ডাইল করি নাই, আমরা হকের উপরে আছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে খালি পায়ে নিজে বাচ্চা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে।